হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আর একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। অল জেন্ডার অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। বটমে হচ্ছে ড্রিমস। এখানে দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কটার যে শুরুটা ছিল, ঠিক আছে, বিগিনিং পিরিয়ড, তো সেই শুরুটা না খুব সুন্দর তো ছিল অবশ্যই, মেসমারাইজিং ছিল, এবং শুরুটা একদম স্বপ্নের মতো সুন্দর ছিল। যেরকম আমরা বলি সেই রূপকথার গল্পের মতো, একদম যেন মনে হচ্ছে চোখের সামনে বা বাস্তবের মাটিতে যেন কোনো একটা ফেয়ারি টেল চলছে। তো এতটাই একটা সুন্দর কিন্তু সূচনা ছিল আপনাদের লাভ স্টোরিটা। সত্যিই ইটস এ লাভ স্টোরি, একদমই একটা সুন্দর প্রেমের গল্প। এবং আপনি ভীষণভাবেই কিন্তু ইমোশনালি তো ইনভলভড ছিলেনই এই পার্সনের সঙ্গে, ডেফিনেটলি। কিন্তু এই সম্পর্কটা শুরুর ক্ষেত্রে এরকম হয়নি যে আপনি অনেক সময় নিয়ে ভেবেছেন, ঠিক আছে, লজিক্যালি অনেক চিন্তাভাবনা করেছেন, রিয়েলিস্টিক চিন্তাভাবনা করেছেন, ফিউচার প্ল্যানিং করেছেন, বা খুব ম্যাচিওর ওয়েতে এই পার্সনের সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিং বানানোর চেষ্টা করেছেন। এইগুলো না আপনার ক্ষেত্রে হয়নি, জাস্ট বিকজ কি এইগুলো করার সুযোগ বা স্কোপ আপনি পাননি, বা ইউনিভার্স বা ডিভাইন আপনাকে দেয়নি। এখানে দেখতে পাচ্ছি সেই শুরুটা ছিল ভীষণ ফাস্ট, যখন এই পার্সন আপনার লাইফে এন্টার করেছে। এতটাই ওভারওয়েলমড আপনি ফিল করেছেন, এতটাই মুগ্ধ আপনি ফিল করেছেন তার এনার্জিতে, তার অরাতে, তার ভাইব্রেশনে, তার ফ্রিকোয়েন্সিতে, যে আপনার না এই পার্সনকে নিয়ে কোনো ডাউট হয়নি মনের মধ্যে, বা কোনো সংশয় হয়নি মনের মধ্যে, বা কোনো সেকেন্ড থট আসেনি। আপনি এতটা পজিটিভ ফিল করেছেন, এতটা ভালো ফিল করেছেন, ঠিক আছে, এবং ইনটিউটিভলিও আপনি ফিল করেছেন ইয়েস দিস ইজ দ্য পার্সন, দিস ইজ দ্য ওয়ান, অ্যান্ড এই ব্যক্তি আমার জন্য একদমই যোগ্য, ঠিক আছে। এতটাই কিন্তু মেসমারাইজড, ওভারওয়েলমিং একটা ফিলিং সম্পর্কের শুরুতে আপনি ফিল করেছেন এই ব্যক্তির জন্য, ঠিক আছে। এবং শুধুমাত্র যে আপনি ফিল করেছেন নিজে থেকে সেটা নয়, শুরু থেকে এই ব্যক্তি আপনাকে বিভিন্নভাবে কিন্তু স্পেশাল ফিল করিয়েছে, ঠিক আছে। সব সময় কিন্তু আপনাকে একদম সেই কুইন অফ হার্ট বা কিং অফ হার্ট, মানে তার মনের রাজা বা তার মনের রানী, এইরকম একটা ভাবে কিন্তু সে আপনাকে ট্রিট করেছিল, ঠিক আছে। বাট এখানে দেখা যাচ্ছে ড্রিমস দেখতে পাচ্ছেন। তো সেই টাইমটাতে, যে ফেজটার কথা আমি বললাম, সেই টাইমটাতে আপনারা দুজনেই কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। বাট সামহাউ এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে স্বপ্নগুলো আপনি দেখেছিলেন, সেই স্বপ্নগুলো এখনও আপনার এই পার্সনের মনের কোনো একটা কোণায় কিন্তু এখনও রয়েছে।
এখনও সে সামহাউ ফিল করে যে এই স্বপ্নগুলো কখনো না কখনো সত্যি হবে, বা এখনও একটা স্ট্রং না হলেও হালকা ম্যানিফেস্টেশনের এনার্জি কিন্তু আপনার পার্সনের দিক থেকে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সামহাউ সে পজিটিভ, সামহাউ সে ম্যানিফেস্ট করছে, সামহাউ সে ইম্যাজিন করছে। এখনও তার মনের মধ্যে এই সম্পর্কটাকে নিয়ে অনেক স্বপ্ন আছে, বা যে স্বপ্নগুলো একটা টাইমে আপনারা দুজনে দেখেছিলেন, এখনও কোথাও না কোথাও আপনার পার্সন ফিল করছে এগুলো বাস্তবে কখনো না কখনো নিশ্চয়ই কিন্তু সত্যি হবে বা সম্ভব হবে। ঠিক আছে, বাট এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে একটা দূরত্ব আছে। কীরকম দূরত্ব, এটা কিন্তু কোনো মানে ইমোশনাল ডিস্টেন্স আমি দেখছি না। ঠিক আছে, কারণ মনের দিক থেকে দেখতে পাচ্ছি আপনিও আপনার পার্সনের ভীষণ কাছে রয়েছেন, এবং আপনার এই পার্সনও আপনার মনের কিন্তু ভীষণ কাছে রয়েছে। প্রতি মুহূর্তে আপনি যেমন তার কথা ভাবছেন, সেও কিন্তু আপনার কথা ভাবছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফেডেডের এনার্জি, তার সঙ্গে এখানে কিন্তু মেমোরিজ। তো কোথাও একটা আপনাদের সম্পর্কের যে শুরুর ফেজটার কথা আমি বললাম, এবং আপনাদের একসঙ্গে কাটানো ভীষণ সুন্দর মুহূর্ত, ঠিক আছে, সেইগুলো কোথাও যেন একটা ওই তার গ্যালারিতে ফটো হয়ে রয়ে গেছে, বা তার মনের মধ্যে স্মৃতি হয়ে রয়ে গেছে, মেমোরিজ হয়ে রয়ে গেছে। সেগুলো সে খুলে খুলে দেখছে ঠিকই, চেরিশ করছে ঠিকই, কিন্তু রিয়েলিটিতে কিন্তু এই মুহূর্তে আপনাকে সে রিচ আউট করতে পারছে না। কোথাও একটা আপনি তার ধরাছোঁয়ার বাইরে, বা আপনার পার্সনও কোনো একটা কারণে আপনার ধরাছোঁয়ার বাইরে, এবং সেই সুন্দর স্বপ্নগুলো বা সেই রঙিন মুহূর্তগুলো যেগুলো আপনারা একসঙ্গে কাটিয়েছেন, কোথাও কিন্তু ফেডেড হয়ে যাচ্ছে বলে আপনার পার্সনের মনে হচ্ছে। এবং ড্রিমসের এনার্জি কিন্তু বটমে এসেছে। সো কোথাও একটা তার মনে হচ্ছে যত দিন যাচ্ছে আপনাদের সেই মুহূর্তগুলো, সেই সময়গুলো সত্যিই অতীতের গহ্বরেই কিন্তু তলিয়ে যাচ্ছে, ফেডেড হয়ে যাচ্ছে, নিষ্প্রাণ হয়ে যাচ্ছে, পুরনো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং ইমোশনাল দিক থেকে আপনারা দুজনের যতই কাছে থাকুন না কেন, আপনাদের পরিস্থিতি আপনাদের দুজনকে এমন একটা মোড়ে এসে দাঁড় করিয়েছে যে কেউ কিন্তু কারোর সঙ্গে প্রপারলি কমিউনিকেট করতে পারছেন না, বা নিজেদের এই মুহূর্তের যে ইমোশনটা, এই মুহূর্তের যে ইমোশনাল ফিলিংস আপনাদের, যেটা দুজনেরই দুজনকে নিয়ে ভীষণ ইন্টেন্স দেখতে পাচ্ছি, কিন্তু সেটা কেউই না কাউকে জানাতে পারছেন না, বা প্রকাশ করতে পারছেন না, শেয়ার করতে পারছেন না। এবং কোথাও একটা আপনি যেমন লো ফিল করছেন এই মোমেন্টটাতে, কিন্তু এটাও আমি দেখতে পাচ্ছি আপনি অসম্ভব পেশেন্স নিয়ে রয়েছেন, খুব ধৈর্য নিয়ে রয়েছেন, এবং আপনি খুব একটা শান্ত, পিসফুল, কাম এনার্জিতে রয়েছেন, কোয়াইট এনার্জিতে রয়েছেন। এমন নয় যে আপনার মনের মধ্যে মানে প্রবল অস্থিরতা চলছে, প্রবল ঝড় চলছে, সেটা কিন্তু নয়। আপনিও এক্সপেক্ট করেন বা আপনিও চান, কিন্তু মনের দিক থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি খুব শান্ত, ধীর স্থির, একটা একটু হলেও গম্ভীর এরকম এনার্জিতে রয়েছেন, বাট পজিটিভ। ঠিক আছে, অস্থিরতা কিন্তু আমি পাচ্ছি না, হুইচ ইজ আ গুড সাইন, ভালো বিষয় অবশ্যই। কিন্তু একটা বিষাদ, একটা ডিপ্রেসিভ ফিলিং, একটা যেন লো ফিল করা, মানে প্রচণ্ড সেই প্রাণবন্ত উচ্ছ্বাস, আনন্দ, সেই এনার্জিটা কিন্তু আপনার মধ্যে নেই। ঠিক আছে, এবং সেম ওয়েতে আপনার পার্সনও কিন্তু ফিল করছে সব কিছু যেন আস্তে আস্তে আরও অতীত হয়ে যাচ্ছে, আরও পাস্ট হয়ে যাচ্ছে। আজকে যদি সে ভাবে যে এটা আজ থেকে 6 মাস আগে হয়েছিল, তো আর 1 মাস পরে বা 2 মাস পরে সে ভাবে যে 7-8 মাস আগের ঘটনা মেমোরিজ আমি রিকল করছি। ঠিক আছে, সো এইভাবে কিন্তু কোথাও না একটা তার মাথার মধ্যে সেই টাইম লাইনের ক্যালকুলেশনটা চলছে। 1 বছর আগে লাস্ট কথা হয়েছিল, 2 বছর আগে লাস্ট কথা হয়েছিল, 3 বছর আগে আমাদের সময়টা এমন ছিল, অনেকটা সময় পার করে এসেছি। সব কিছু যেন ফেডেড হয়ে যাচ্ছে। যে মুহূর্তগুলো মনে হচ্ছিল এই তো কালকের, সেইগুলো এখন কিন্তু শুধুই মেমোরিজ হয়ে গেছে বা স্মৃতি হয়ে গেছে, এবং বাস্তবে কিন্তু চাইলেও সে আর নতুন করে সেই মুহূর্তগুলোকে ছুঁতে পারছে না বা রিক্রিয়েট করতে পারছে না। তো সেইটার না একটা প্রচণ্ড রকম আর কি
নিষ্প্রাণ ফিল করা, যে হয় না যে লাইফ আছে ঠিকই, বাট লাইফটা যেন মনে হচ্ছে ঠিক সেই অর্থে হ্যাপেনিং নয়, সেইটা কিন্তু আপনার পার্সন ফিল করছে। বা আপনার দিক থেকে দেওয়া কোনো গিফট তার কাছে থাকলে সেটা সে দেখছে, সেই মেমোরিজটা মনে করছে, আর সে ভাবছে এটা কত একটা পুরনো দিনের স্মৃতি। আপনার দেওয়া কোনো ফুল থাকলে সেটা তার ডায়েরির পাতায় যদি রেখে থাকে, সেটা এখন হার্বেরিয়াম শিট হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, সেটা সে খুলে দেখছে যে এটা কত পুরনো হয়ে গেছে, কত ড্রাই হয়ে গেছে। আর এখানে না আমি ভীষণ পোয়েটিক মাইন্ড দেখতে পাচ্ছি, যারা আর কি কি বলবো, ভীষণ কবিতা পছন্দ করে, বা কবিতার ভাষায় নিজের লেখা হোক বা যে কোনোভাবেই হোক, সেইভাবে নিজের ইমোশনকে আপনাকে কিন্তু কখনো না কখনো দীর্ঘ টাইম ধরে, ঠিক আছে, দীর্ঘ সময় ধরে, লং টাইম ধরে শেয়ার করেছে। এবং আপনাদের ইমোশনাল এক্সচেঞ্জের ভাষাটা কিন্তু পোয়েটিক ছিল, কবিতার ভাষা ছিল, কাব্যের ভাষা ছিল, ঠিক আছে। এইভাবেই কিন্তু একটা রোম্যান্টিসিজম আপনাদের মধ্যে আস্তে আস্তে করে বিল্ড আপ করেছিল, এবং সেটা খুব ইন্টেন্স হয়েছিল, ঠিক আছে। তো সেগুলো আজকে কিন্তু শুধুই স্মৃতি। এই মুহূর্তের এনার্জিতে আমি দেখতে পাচ্ছি, আমার ভয়েসেও আপনারা বুঝতে পারছেন আই হোপ, যে আপনার পার্সন ভীষণভাবে কিন্তু সেই মেমোরিজগুলোকে কিন্তু মনে করছে বা চেরিশ করছে। এবং যে কারণেই আজকে আপনাদের মধ্যে এই মানে 3Dতে বা সারফেসে এতটা দূরত্ব এসেছে, ঠিক আছে। দেখুন, কারোর একজনের কারণে তো হয় না, দুজনেরই কিছু না কিছু ডিসিশন মেকিংয়ে ভুল হোক, ল্যাক অফ ক্ল্যারিটি হোক, বা প্রপার অ্যাক্টিভিটি না করতে পারা হোক, দুজনেরই একটু একটু করে কিন্তু ভুল থাকে, কম বেশি। তো আপনার পার্সনের দিক থেকে যেটাই হয়ে থাকুক না কেন, প্রপার টাইমে সঠিক সিদ্ধান্ত না নিতে পারা হোক, বা ব্যালেন্স করতে না পারা হোক, বা এমন কিছু করা হোক যেটা আপনার এক্সপেকটেশন ব্রেক করেছে, সেখান থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, বা কোনো একটা টাইমে না একটু হলেও আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেওয়া, একটু হলেও আপনাকে সময় কম দেওয়া, আস্তে আস্তে জিনিসটা ফেডেড হয়ে যাওয়া, কমিউনিকেশনগুলো কমে আসা, এরকম টাইপের ব্যাপার দেখতে পাচ্ছি। স্লো প্রসেস, সাডেন কিছু নয়, স্লো প্রসেসে না আপনাদের মধ্যে একটা ছাড়া ছাড়া ভাব চলে এসেছে, সেই জায়গা থেকে একটা ব্লকেজ তৈরি হয়ে গেছে। কেউই আর চাইলেও সেই স্মুথ কমিউনিকেশন, সিমলেস কমিউনিকেশন আগে যেটা ছিল আপনাদের, সেই জায়গাটা কেউ আর রিচ করতে পারছে না। সেটার জন্য কোথাও একটা আপনার পার্সন ভীষণ কিন্তু গিল্টি ফিল করছে, ভীষণ একটা অপরাধবোধ তার মধ্যে কাজ করছে, এবং সেই নিজেকে দায়ী করছে, নিজেকে দোষী সাব্যস্ত করছে। তার মনে হচ্ছে সেই নিজেই দায়ী, অপরাধটা তারই, তার ভুলে আজকে একটা সুন্দর সম্পর্ক এরকমভাবে কিন্তু নষ্ট হয়েছে। এই মুহূর্তে কিন্তু সে সেই লঙ্গিংয়ের এনার্জি তো দেখতেই পাচ্ছেন, ভীষণভাবে আপনাকে ক্রেভ করছে, লঙ্গিং করছে আপনার জন্য, আপনাকে চাইছে সে প্রচণ্ডভাবে, এবং প্রচণ্ড লোনলিনেসের একটা এনার্জি দেখতে পাচ্ছি, ভীষণভাবে সে আপনাকে চাইছে কিন্তু পারছে না। মিসিং এনার্জি দেখতে পাচ্ছি, একা থাকতে সে ভালোবাসছে, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, গ্যাদারিং ভালো লাগছে না, ক্রাউড ভালো লাগছে না, বন্ধুদের সঙ্গে আড্ডা ভালো লাগছে না, আউটিং ভালো লাগছে না, কোনো সেলিব্রেশন পার্টি কিছুই ভালো লাগছে না। মনের মধ্যে কোথাও একটা প্রচণ্ড কিন্তু এই মুহূর্তে সে একা। এবং এই টাইমে আরও একটা যেটা সে ফিল করছে, যে আপনার সঙ্গে যে একটা কেমিস্ট্রি, যেটা খুব অল্প সময়ের মধ্যে বিল্ড আপ করেছিল, যেখানে এরকমও নয় যে আপনার পার্সনও অনেক ভেবে চিন্তে ডিসিশন নিয়েছে যে চলো এবার একটা রিলেশনশিপে যাওয়া যাক, বা এই পার্সনের সঙ্গে আমার একটা কম্প্যাটিবিলিটি রয়েছে, এরকম কিছু নয়। খুব স্বপ্নের মতো ছিল আপনাদের ফেসটা, তো সেইটা হারিয়ে গেছে। বাট এখন তিনি ফিল করছেন যে আপনার সঙ্গে যে কেমিস্ট্রিটা ছিল, সেটা ওয়ান্স ইন আ লাইফ টাইম কারোর সঙ্গে হয়, লাইফ টাইমে একবারই হয়, একজনই ব্যক্তির সঙ্গে হয়। এটা কখনোই অন্য কোনো ব্যক্তির সঙ্গে, বা র্যান্ডাম কোনো পার্সনের সঙ্গে, বা ঠিক আছে একজনের সঙ্গে হলো, ঠিক আছে কোনো ব্যাপার না, আবার এরকম কোনো ব্যক্তির সঙ্গে হতে পারে, এটা হয় না। সো দিস ইজ ওয়ান্স ইন আ ব্লু মুন, ওয়ান্স ইন আ লাইফ টাইম, লাইফ টাইমে একবারই হয়তো এরকম একটা কানেকশানকে কেউ পায় বা অ্যাট্রাক্ট করতে পারে। এখানে আমি সোলমেট কানেকশান দেখতে পাচ্ছি কিন্তু, ঠিক আছে, যেটা এই মুহূর্তে আপনার পার্সন ফিল করছে যে আপনি তার সোলমেট। ইটস আ সোলমেট কানেকশান, আপনাদের মধ্যে একটা ইউনিক কেমিস্ট্রি রয়েছে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে কথা বলা ছাড়াও আপনারা নিজেরা নিজেদের মধ্যে কিন্তু
ইমোশনের এক্সচেঞ্জ করেন বা আপনি তাকে বুঝে যান, সে আপনাকে বুঝে যায়, কিন্তু কমিউনিকেশন হচ্ছে না। সো এরকম একটা কিন্তু এনার্জি রয়েছে, এরকম একটা ফিলিং রয়েছে, এরকম একটা থট এই মুহূর্তে আপনার পার্সনের মধ্যে রয়েছে। পুরো বিষয়টাতে যেটা আমি ভীষণ ভালো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এটা অবভিয়াসলি সারপ্রাইজের এনার্জি। এখানে আমি দুটো এনার্জি পাচ্ছি। একটা হচ্ছে যে আপনি এরকম ছিলেন বা করেছেন যে হচ্ছে না খুব সারপ্রাইজ দিতে ভালোবাসতেন। আপনি যে টাইমে আপনাদের সম্পর্কটা খুব সুন্দর ছিল, সব কিছু ঠিকঠাক ছিল, সেই টাইমে বিভিন্নভাবে আপনি আপনার এই পার্সনকে সারপ্রাইজ দিয়েছেন। সেটা কোনো সারপ্রাইজ বার্থডে গিফট হোক, সারপ্রাইজ একটা বার্থডে পার্টি হোক, সারপ্রাইজ একটা বার্থডে সেলিব্রেশন হোক, বা কোনো সময় একটা সাডেন মিট করা হোক, বা কোনো টাইমে আপনি জানেন সে এখানে যাচ্ছে, হঠাৎ করে গিয়ে তাকে সারপ্রাইজ করে দেওয়া হোক, হঠাৎ করে তাকে এমন কিছু একটা গিফট দিয়ে দেওয়া হোক যে সে কখনোই ভাবেনি, সেটা তার জন্য একটা বিগ সারপ্রাইজ। কখনো এমন কিছু কথা বলা হোক বা এমন কিছু মুহূর্ত তাকে দেওয়া হোক যেটা তার জন্য সারপ্রাইজ। তো ছোট ছোট সারপ্রাইজ আপনি দিতে খুব ভালোবাসেন এবং দিয়েছেন এই ব্যক্তিকে অনেক। এখন দেখা যাচ্ছে আপনার পার্সন ভাবছে যে কিভাবে হঠাৎ করে এসে আপনাকে সেইভাবে সারপ্রাইজ করে দেওয়া যায়, যেটা আপনি আপনার এই পার্সনের সঙ্গে করেছেন কিন্তু সে কখনো করেনি। এবার সে সেটা আপনার সঙ্গে করার কথা ভাবছে। ইট কুড বি এনিথিং, যে কোনো সারপ্রাইজ হতে পারে, ছোট সারপ্রাইজ হতে পারে, বড় কোনো বিগ সারপ্রাইজও কিন্তু হতে পারে। দুরকমই আমি এনার্জি পাচ্ছি। বাট আপনি খুব হ্যাপি ফিল করবেন আপনাদের ইমোশনাল এক্সচেঞ্জের জায়গাটাতে। যেখানে একটা গ্যাপ পড়ে গেছে সেই জায়গাটা না অনেকটা ফ্লেক্সিবল হয়ে যাবে, বা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি, অনেকটা ফ্লেক্সিবল হয়ে যাবে, অনেকটা নমনীয় হয়ে যাবে, ফ্রিকোয়েন্ট হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ঠিক আছে? এবং আপনার পার্সন সেটা চাইছে। চ্যানেল মেসেজ দেখবো। আই মেড মেনি মিস্টেক্স। তার মনে হচ্ছে সে অনেক ভুল করেছে, তার দিক থেকে অনেক ভুল আছে, প্রচুর ভুল আছে। তার জন্য গিল্টি ফিলিং তার হচ্ছে, প্রচণ্ড অপরাধবোধ তার হচ্ছে। ঠিক আছে? আই ক্রাই ইনসাইড অফ মি। ডেফিনেটলি সে ভীষণ লোনলি ফিল করছে, নিজের ভেতরে ভেতরে কাঁদছে, কিন্তু কাউকে বলতে পারছে না, বা আপনাকেও কিন্তু চট করে সেটা বলতে পারছে না। প্লিজ আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশন। তো সে বলছে যে প্লিজ আপনি তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। লাভ ক্যানট বি ওয়ান সাইডেড। এখানে আপনার ফিল হচ্ছে যে তার ভালোবাসাটা কি সত্যি ছিল? যদি সত্যিই থেকে থাকে তাহলে কি করে সে এই কাজগুলো করেছে, বা কী করে সে চুপচাপ আছে, কী করে সে এতটা দূরে আছে, কী করে সে কোনো অ্যাকশান নিচ্ছে না, কী করে সে কোনোভাবেই এফর্ট দিচ্ছে না, কোনোভাবেই নিজে থেকে এসে কমিউনিকেট করছে না। যেটাই হোক না কেন প্রবলেমটা সলভ করার জন্য কোনো চেষ্টাই সে করছে না। সত্যিই কি ভালোবাসাটা তার সাইড থেকে ছিল, নাকি এটা শুধুমাত্র আপনার সাইড থেকেই ছিল, এবং যেটা আপনি ভাবতেন যে তার দিক থেকেও একটা ইন্টেন্স ইমোশন আছে, সেটা হয়তো শুধুমাত্রই আপনারই মনের একটা ভুল ধারণা ছিল। হয়তো ভালোবাসাটা ওয়ান সাইডেড ছিল, এটা আপনার মনে হচ্ছে। আপনার পার্সন এখানে আপনাকে ক্ল্যারিফাই করছে লাভ ক্যানট বি ওয়ান সাইডেড। ভালোবাসাটা এক সাইডের ছিল না, একতরফা ছিল না, বা শুধুমাত্র আপনার সাইড থেকে ছিল না, এটা তার সাইড থেকেও ছিল। বাট সে প্রচুর ভুল করেছে, যার কারণে কিন্তু এতটা তার গিল্টি ফিলিং হচ্ছে। আজকে সে এতটা ভেঙে পড়েছে, এতটা সে ভেতরে ভেতরে ব্রোকেন ফিল করছে, এতটা সে একা একা কাঁদছে, কিন্তু বলতে পারছে না। আমি যখন ডেকটা এরকম ছিল, এরকম করতে গেলাম, বটমটা দেখাবো বলে, তখন এই কার্ডটা নিজে থেকে কিন্তু পড়ে গেল। ঠিক আছে? সো নিজে থেকে কার্ডটা কিন্তু পপড আপ হয়ে এসেছে, এবং এটা কিন্তু ভীষণ সিগনিফিকেন্ট মেসেজ। আর আপনারা বুঝতেই পারছেন আজকের এই রিডিংয়ের সঙ্গে এটা কতটা রেজোনেট করছে। ডিস্টেন্স, বাট মাই লাভ ইনক্রিজেস ডে বাই ডে। সো এখানে আপনাদের মধ্যে দূরত্ব আছে,
দূরত্ব বাড়ছে, দূরত্ব কমছে না, বাট দূরত্ব যেরকম কমছে না সেরকম দূরত্বের সঙ্গে সঙ্গে আপনার পার্সনের ভালোবাসাও এখানে কমছে না। দূরত্ব থাকুক বা বাড়ুক, আপনার পার্সনের ভালোবাসাও কিন্তু দিনের পর দিন এখানে আপনার জন্য বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলুন এবারে দেখি বটম অফ দ্য ডেকটা কী রয়েছে। ইউ মেক দ্য ওয়ার্ল্ড সো বিউটিফুল, আই লাভ বিং উইথ ইউ। আপনি রয়েছেন তার লাইফে, মানে তার পুরো ওয়ার্ল্ড, পুরো জগৎ, পুরো পৃথিবী, পুরো জীবনটা ভীষণ রকমভাবে সুন্দর এবং সাবলীল, যেখানে কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই, কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো দুঃখ নেই। তো সে সবসময় আপনার সাথে থাকতে কিন্তু চাইছে বা আপনার সান্নিধ্যটাকে ভালোবাসছে। তো সে আপনার সাথে থাকতে চায় এবং এতটাই ইন্টেন্স এবং পিওর একটা ইমোশনাল এনার্জি এবং খুব ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এখানে দেখতে পাচ্ছি। সো অবশ্যই আপনার পার্সনের ভালোবাসা এখানে আপনার জন্য ভীষণভাবে রিয়েল, ট্রু ইমোশন, সেটা আমি পাচ্ছি আজকের রিডিংয়ে। আর ডেফিনেটলি সে কিন্তু আপনাকে চট করে কোনো না কোনো একটা সারপ্রাইজ কিন্তু দেবে আগামী দিনে। ওকে, সো দ্যাটস ইট, রিডিংটা আর বাড়াচ্ছি না। এই হচ্ছে এখনের মতো এনার্জি। রেজোনেট করলে অবশ্যই কমেন্টে ক্লেম করুন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।